হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? গল্পের প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে নোবিতার ভুলের কারণে ডোরেমন আর নোবিতা অন্য গ্রহে যায় এবং কিভাবে তারা সুপার হিরো হয়ে যায়। যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এই পর্বের প্রথম দৃশ্যে দেখা যায় রিনিয়ান স্কুলের উদ্দেশ্যে রওনা হয় এবং যাওয়ার আগে নোবিতা ও ডোরেমনকে বলে যে সে স্কুল থেকে ফিরে তাদের সাথে খেলা করবে। নোবিতা ও ডোরেমন একথা শুনে অনেক খুশি হয়। এমন সময় হঠাৎ নোবিতা ও ডোরেমন শুনতে পায় যে রিনিয়ানের বাবা টেলিফোনে কারো সাথে কথা বলছে। নোবিতা ও ডোরেমন বুঝতে পারে যে রিনিয়ানের বাবা ওই খারাপ লোকদের গোপন আস্তানার ব্যাপারে কোনো তথ্য পেয়েছে এবং সে একা সেখানে যাচ্ছে কিছু প্রমাণ জোগাড় করতে। একথা শুনে নোবিতা ও ডোরেমন একটু ভয় পায়, কারণ সে একা গেলে তার কোনো ক্ষতি হতে পারে। তাই নোবিতা ও ডোরেমন ঠিক করে যে তারা তার পিছু করবে। প্ল্যান মতো তারা তার গাড়ির পিছু করে। রিনিয়ানের বাবা একটি শিপিং কারখানায় এসে পৌঁছায় এবং সে সেখানে দেখতে পায় বদমাশ লোকগুলো নানারকম অস্ত্রের চালান করছে। সে প্রমাণ সংগ্রহ করতে কিছু ছবি তোলে, কিন্তু হঠাৎ তার পেছন থেকে দুষ্টু লোকগুলোর একজন সদস্য তাকে দেখে ফেলে এবং তাকে ঘিরে ফেলে। এটা দেখতে পেয়ে নোবিতা ও ডোরেমন সুপারহিরো সেজে তাকে বাঁচাতে আসে। তারপর নোবিতা ও ডোরেমনের সাথে বদমাশ লোকগুলোর খুব চমৎকার একটি ফাইট হয়। নোবিতা ও ডোরেমন খারাপ লোকগুলোকে মেরে আলু ভর্তা বানিয়ে দেয়। রিনিয়ানের বাবা তাদেরকে দেখে ইনসাফের হিরো উপাধি দেয় আর খুশি মনে একটি ছবি তোলে। আর এদিকে শিজুরা, জিয়ারা ও সনেরা ইনসাফের হিরোদেরকে দেখতে পায় আর শিজুরা সোনেরাকে বাইক নিয়ে তাদের পিছু করতে বলে। সোনেরা বাইক নিয়ে তাদের পিছু করতে থাকলে সে হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। পরের দৃশ্যে রিনিয়ান নিউজ পেপারে ইনসাফের হিরোদের ছবি দেখতে পায়। সে তাদের প্রশংসা করতে থাকে আর এটা দেখে নোবিতাও মনে মনে খুশি হতে থাকে। রিনিয়ানের টিউশনের সময় হয়ে গেলে সে সবাইকে বিদায় দিয়ে টিউশনে চলে যায়। আর এদিকে ইনসাফের হিরোদের সুখ্যাতি পুরো শহরে ছড়িয়ে পড়েছে। সব জায়গায় তাদের নিয়ে চর্চা হতে থাকে। এমনকি ভাষণ দেয়া নেতার মতো লোকটিও তাদের নিয়ে প্রশংসা করতে থাকে। আর এইদিকে তিন বোকার দল বোকার মতো চিল্লাচিল্লি করে ইনসাফের হিরোদের খুঁজতে থাকে। যদিও শিজুরা একটু চালাক, সে বলে যেখানে ক্রাইম হবে একমাত্র সেখানেই ইনসাফের হিরোদের পাওয়া যেতে পারে। রিনিয়ান টিউশন থেকে ফিরে আসার পথে নোবিতা ও ডোরেমনের সাথে দেখা হয়ে যায়। তারা একসাথে বাড়ি আসতে থাকে। এমন সময় তারা দেখতে পায় একটা জুয়েলারির দোকানে খারাপ লোকগুলো ডাকাতি করছে। রিনিয়ান এটা দেখে বলে আমাদেরকে এখনই পুলিশকে বিষয়টা জানানো উচিত। একথা খারাপ লোকগুলোর একটি লোক শুনতে পায় আর রিনিয়ানকে ধরে ফেলে। রিনিয়ান ডোরেমন ও নোবিতার কাছে হেল্প চায়। সে দেখতে পায় নোবিতা ও ডোরেমন পালিয়ে যাচ্ছে। এটা দেখে সে একটু কষ্ট পায়। তার কিছুক্ষণ পরেই সে দেখতে পায় ইনসাফের হিরো এসেছে তাকে বাঁচাতে। সে খুশি হয়। ইনসাফের হিরো খারাপ লোকগুলোকে মেরে তাকে তাদের হাত থেকে রিনিয়ানকে রক্ষা করে। আর এই রক্ষা করা দৃশ্যের ছবি জিয়ারা ও সোনেরা ছদ্মবেশ ধারণ করে তোলে, কারণ তারা ইনসাফের হিরোর ফাইট দেখে তাদেরকে একটু ভয় পেয়েছিল এবং তাদের সাথে ফাইট করার সাহসও পায়নি। আস্তানায় এসে তারা তাদের বসকে ছবিগুলো দেখায়। শুধুমাত্র ছবি তুলে এনেছে বলে তাদের বস রেগে যায় এবং তাদেরকে বন্দি করে। বস ছবিগুলোতে রিনিয়ানের ছবি দেখতে পেয়ে নতুন একটা প্ল্যান বানায়। পরের দিন সকালে রিনিয়ান স্কুলের উদ্দেশ্যে যেতে থাকে এবং তখনই নোবিতা ও ডোরেমন তার চিৎকার শুনতে পায়। নোবিতা ও ডোরেমন বাইরে বেরিয়ে দেখতে পায় একটি গাড়ি রিনিয়ানকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তারা নিচে একটি চিঠি পড়ে থাকতে দেখে। চিঠিটি তারা রিনিয়ানের বাবাকে দেখায় এবং পড়ে জানতে পারে যে রিনিয়ানকে পেতে হলে ইনসাফের হিরোদেরকে শহর থেকে তাড়িয়ে দিতে হবে। রিনিয়ানের বাবা মা কিছু বুঝতে না পেরে সেই নেতার কাছে হেল্প চাইতে যায়। সেই নেতা মতো লোকটি বলে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এদিকে নোবিতা ও ডোরেমন সুপারহিরো সে যে চিঠির লেখা জায়গায় এসে পৌঁছায় এবং রিনিয়ানকে খুঁজতে থাকে। সিসি ক্যামেরায় খারাপ লোকদের বস ইনসাফের হিরোদের কে দেখতে থাকে আর বলতে থাকে যে তোমরা ফেঁসে গেছো। আর ঠিক তখনই বোম মেরে বিল্ডিংটি উড়িয়ে দেয়। আসলে এটা ওই খারাপ লোকদের বসেরই প্ল্যানের অংশ ছিল। সে হাসতে থাকে, কিন্তু এই বোমের কোনো প্রভাব পড়ে না নোবিতা ও ডোরেমনের উপর। নোবিতা খারাপ লোকগুলোকে মারতে থাকে। ঠিক তখনই দেখতে পায় ওই খারাপ লোকগুলোর বস আর কেউ না, বরং ওই ভাষণ দেওয়া নেতা লোকটা। নোবিতা যখনই কিছু করতে যাবে তখনই বিষাক্ত গ্যাস চালু হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। এদিকে ডোরেমন ও রিনিয়ানকে খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে সে বন্দি অবস্থায় থাকা শিজুরা, সোনেরা ও জিয়ানকে পেয়ে যায়। ডোরেমন তাদেরকে মুক্ত করে আর তাদের কাছ থেকে জানতে পারে যে রিনিয়ান কোথায় আছে।
অবশেষে ডোরেমন রিনিয়ানকে খুঁজে পায় আর তাকে মুক্ত করে। রিনিয়ানকে মুক্ত করার পর ডোরেমন ওই নেতামতো লোকটিকে দেখতে পায়, কিন্তু ডোরেমন তখন পর্যন্ত জানত না যে এই নেতার মতো লোকটাই আসল নাটের গুরু। ডোরেমন রিনিয়ানকে ওই নেতামতো লোকটির হাতে তুলে দেয় আর বলে ওকে যেন সাবধানে বাড়ি পৌঁছে দেয়। এরপর ডোরেমন নোবিতাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ডোরেমন নোবিতাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। নোবিতার জ্ঞান ফিরলে নোবিতা ডোরেমনকে সব বলে দেয়। তখন ডোরেমন বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে রিনিয়ানকে ওই নেতার হাতে তুলে দিয়ে। তাই তারা আবার রিনিয়ানকে খুঁজতে থাকে। আর এদিকে রিনিয়ান দেখতে পায় যে ওই নেতা মতো লোকটি কিছু একটা বিড়বিড় করছে। রিনিয়ান বুঝতে পারে যে সে একটা মিসাইল লঞ্চ করার চেষ্টা করছে। আর তখনই নোবিতা ও ডোরেমনের এন্ট্রি হয়। নোবিতা রিনিয়ানকে বলে যে সে যেন ওই লোকটি থেকে দূরে থাকে। ওই লোকটিই আসল কালপ্রিট। রিনিয়ান কিছু বুঝে ওঠার আগেই ওই খারাপ লোকটি রিনিয়ানকে চেপে ধরে। খারাপ লোকটি বলে যে ওর কোনো ক্ষতি না চাইলে তোমরা এখান থেকে চলে যাও। নোবিতা ও ডোরেমন ভয় পেয়ে যায়। যখনই ওই খারাপ লোকটি মিসাইল লঞ্চ করতে বাটন প্রেস করতে যাবে, তখনই রিনিয়ান তার আঙুলে কামড় দেয়। আর এই সুযোগে নোবিতা ওই লোকটিকে এমন ঘুষি মারে যে লোকটি শূন্যে উঠে যায় আর লোকটির মাথা সোজা মিসাইল লঞ্চ করার বাটনের উপর গিয়ে পড়ে। ফলে মিসাইলটির লঞ্চ অ্যাক্টিভেট হয়ে যায়। আর এর মাঝে ডোরেমন দেখে যে মিসাইলটি দেখতে একদম ইঁদুরের মতো, আর এটা দেখেই সে অজ্ঞান হয়ে যায়। নোবিতা কিছু বুঝে উঠতে না পেরে সে মিসাইলটি আকাশে ছুঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু ছুঁড়ে ফেলার আগেই মিসাইলের টাইমার শেষ হয়ে যায়। নোবিতা সহ মিসাইলটি আকাশে উড়ে যায়। তখন রিনিয়ান ডোরেমনের কাছে এসে বলে যে প্লিজ আমাদের সাহায্য করুন। আর এটা শুনে ডোরেমন রাগান্বিতভাবে উঠে যায় আর মিসাইলের পিছনে ছুটতে ছুটতে বলে যে আমি কোনো রাকুন না, আমি ক্যাট রোবট এবং আমি কোনো ইঁদুরকে ভয় পেতে পারি না। আর এটা বলেই সে লাফ দেয় আর তার মাথা মিসাইলের উপর গিয়ে পড়ে। ফলে মিসাইলটি দু টুকরো হয়ে আকাশে বিস্ফোরিত হয়। নোবিতাকে নিয়ে সে সাবধানে নিচে ল্যান্ড করে। নোবিতা ডোরেমন রিনিয়ানের কাছে এসে বলে যে সব ঠিক আছে কিনা। তখন রিনিয়ান বলে নোবিতা তুমি ঠিক আছো তো? নোবিতা ও ডোরেমন অবাক হয়ে যায়। রিনিয়ান কাছে আসে এবং নোবিতার মাস্ক খুলে দেয়। নোবিতা বুঝতে পারে যে রিনিয়ান সব জেনে গেছে, তাই সে আর কিছু বলে না। রিনিয়ান বলে যে আজ তোমাদের জন্যই এই শহর বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছে। তোমাদের জন্য আমি নিরাপদে আছি। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। ডোরেমন খুশিতে নাচতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় রিনিয়ানদের বাড়ি মিডিয়ার লোকেরা ঘিরে রেখেছে। তারা নোবিতা ও ডোরেমনের ইন্টারভিউ নিতে চায়। রিনিয়ান ও তার ফ্যামিলি নোবিতা ডোরেমনকে বলে যে তারা যেন এই গ্রহে চিরকাল থেকে যায় আর এভাবেই যেন এই গ্রহকে রক্ষা করে। নোবিতা তো আহ্লাদে বলে ফেলে যে হ্যাঁ হ্যাঁ। রাতে তারা অনেক ভালো খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার শেষে নোবিতা ডোরেমন স্পেসশিপে ফিরে আসে আর ভুলে কিভাবে এই গ্রহে এসেছে তা স্মরণ করতে করতে নোবিতা আবার লাল বাটনটি টিপে দেয়, যার ফলে স্পেসশিপটি আবার অটোমেটিক চালু হয়ে যায় এবং তারা আবার পৃথিবীতে ফিরে আসে। আর এভাবে আবার নোবিতা তার সাধারণ জীবনে ফিরে আসে। আর এভাবে গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা বলতে পারো যে এরপর আমি কোন স্টোরিটি এক্সপ্লেইন করব। এটা আমার নতুন চ্যানেল, তাই লাইক, সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে একটু সাপোর্ট করো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।